নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি শান্তিনিকেতন। তারাপীঠ থেকে আমরা পুজো দিয়ে চলে এলাম শান্তিনিকেতন। আমরা হোটেলে ঢোকার আগে সোনাঝুরির বাজার ঘুরে যাব, সেই কারণে আমাদের এখানে আগে আমরা নেমেছি হোটেলে যাওয়ার আগে। এই সোনাঝুরির হাটে বাজার করে জিনিসপত্র কিনে ঘুরে ভীষণ মজা। মানে এত দোকান, এত ভ্যারাইটি এবং এত কম দামে, বিভিন্ন দামে জিনিসপত্র পাওয়া যায় এখানে। খুবই ভালো লাগে ঘুরতে, এ যেন আর শেষ হয় না। শান্তিনিকেতনে গেছি, সোনাঝুরির হাটে গেছি, সেখানে কি একটু এই সাঁওতালি নাচ না করলে হয়? তো সেই কারণে আমরাও ওদের সঙ্গে মেতে গেছি। আমার মা আছে, মাসি আছে, সবাই মিলে গেছিলাম শান্তিনিকেতন একটা ফ্যামিলি ট্রিপ হিসেবে। তো নাচানাচি না করলে তো পুরোটাই এটা মানে কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল। তো আমরাও ওদের তালে, ওদের ছন্দে একটু পা দোলালাম, হাত দোলালাম। সব কিছু নিয়ে সোনাঝুরির হাট পুরো জমজমাট। অনেক মার্কেটিং হলো আমাদের, অনেক নাচানাচি হলো, খাওয়া দাওয়া হলো। এবার আমরা চলে যাব আমাদের হোটেলে। আমরা উঠেছি মায়াসে। শান্তিনিকেতনে যে মায়াস আছে, অপূর্ব প্রপার্টি এটা, পুরোটা আপনাদের দেখাবো। আমরা চলে এলাম মায়াসে। এখানে আমরা 2 নাইটস থাকবো। আমার ছেলের কাছে এটা একটা পুরোটাই একটা সারপ্রাইজ ছিল। ও জানেই না যে আমরা কি রুম বুক করেছি। এটা ওর কাছে পুরো সারপ্রাইজ ছিল, এবং তারপরে যে ওর একটা খুশি এই রুমটা দেখে, এই খুশিটার জন্যই আমরা ওয়েট করে থাকি কখন আমরা আমাদের সন্তানদের মুখে এই রকম একটা হাসি দেখব, এত খুশি দেখব। তার জন্যই আমরা সবসময় তৎপর থাকি। আমরা অ্যাকোয়া সুইট নিয়েছিলাম। তো এখানে একটা সামনেই ছোট একটা ড্রয়িং রুম, তারপর 2টো রুম আছে। এখানে দেখুন একটা এই এরকম সব ওদের থিম করা আছে। রুমগুলো খুব সুন্দর, নো ডাউট, কোনো কথা হবে না। 2টো রুম আছে এদের, খুবই সুন্দর। 2টো বাথরুম আছে। এটা মেইন আকর্ষণ। এখানে এখনো জল দেয়নি, জল দেবে কারণ এখন ঠান্ডা চলছে, কিন্তু চাইলেই দেবে, আমাদের বলেছে। হি ইজ ভেরি হ্যাপি, খুব খুশি নাকি? সারপ্রাইজটা কেমন লাগলো? খুব ভালো। এই যে এইটা শিল্পী বান্ধব
এর নিচে এখানে একটা পুল পাওয়া যাচ্ছে। বাথরুমটা একটু ছোট, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। ওরা এখন জল দিচ্ছে এখানে, মানে লোক এলেই তবেই ওরা এখানে জল দেয়, নতুবা জল থাকে না, ফাঁকা থাকে। ঠান্ডা গরম সব জল মিশিয়েই দেবে এরা বলেছে। তখন মানে বেশ মার্চ মাস, এখনও বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে এখানে, তো আমরা বলেছিলাম ঠান্ডা গরম জল মিশিয়েই ওরা দেবে। এই রুমটা তো আগেই দেখিয়েছি, এটা একটা রুম, আর আরেকটা রুম আছে, এটা একটা রুম। এদের থিমগুলো ইন্ডিগোর করে থিম করেছে। কিং সাইজ বেড, ইজিলি 3 জন শোয়া যাবে। এটা বাথরুমগুলো অপূর্ব সুন্দর। রাতের মায়া, রাতের বেলায় মায়াস যেন মায়াময় হয়ে উঠেছে, খুব সুন্দর লাগছিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর আলোয় ঝলমল করছিল মায়াস। এটা একটা অন্যরকম সুন্দর, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শীত লাগবে কিটু? আরেকটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, এদের এখানে ট্যারিফটা ওর মানে সিজন হিসেবে ভ্যারি করে। আমাদের কাছে ওরা 15,000 নিয়েছিল, 15,000 টাকা নিয়েছিল। এইখানে সাইকেল রাখা আছে, আপনারা চাইলেই কিন্তু এই সাইকেলগুলো আপনারা সাইকেলিং করতে পারেন সকালবেলায় করে। আশেপাশের যে গ্রাম আছে সেখানে আপনারা ঘুরতে পারেন। গ্রাম ঘুরে এলাম, ভালো লাগলো, বেশ একটা আপনারা চাইলে এখানে সাইক্লিং করতে পারেন সকালবেলায় উঠে। এখানে কিন্তু ফ্লোটিং ব্রেকফাস্টেরও ব্যবস্থা রয়েছে। শুরু হয়ে গেছে, ব্যাস জলকেলি শুরু হয়ে গেছে। এখান থেকে এই 2 জনকে আর ওঠানোই যাচ্ছিল না, সারাক্ষণ এখানে যখন থেকে মায়াসে ঢুকেছে ব্যাস জল নিয়ে সারাক্ষণ জল খেলছে। শান্তিনিকেতনে তো অনেক কিছু দেখার আছে, ঘোরার জায়গা অনেক। আমরা একটা টোটো ঠিক করেছি, টোটো দাদার সাথে কথা হয়ে গেছে, সেই টোটো দাদা আমাদের সব জায়গা ঘুরিয়ে দেবে, এবং কোন জায়গায় কি আছে আমরা তো কেউ জানি না, তো সেই দাদা আমাদের সব। আমরা চলে এসেছি কঙ্কালীতলা কালী মন্দিরে, যেটা 51 পীঠের শেষ পীঠ বলে জানা যায়।
सर्वमंगलवते धीमः ओम निखिल काल भैरव से धीमः काले वद चली शबरीवास सर्वमंगलवते जनी भाई चलेगा হচ্ছে সেই কোপাই নদী। কোপাই নদীর ঘাট এটা, রবি ঠাকুরের লেখা আমাদের ছোট নদী কবিতাটি। রবি ঠাকুর হয়তো এই নদীর পাশে বসেই কবিতাটি লিখেছিলেন। কি সুন্দর লাগছে। এবার আমরা চলে এসেছি রবীন্দ্র ভবনে। এখানে রবীন্দ্রনাথের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রাখা রয়েছে। ঠাকুরবাড়ির সব স্মৃতি সব কিছু এখানে সুরক্ষিত করে রাখা হয়েছে। এই মিউজিয়ামটি আমরা ঘুরে দেখব এবং ঠাকুর বাড়ির পুরো সব বাড়িগুলো, বিভিন্ন বাড়িগুলো আছে, সেইগুলো আমরা ঘুরে দেখব। ঠাকুর এখানে বসতো, বসে এটা শ্যামলী আর এটা তারপরে আছে ওটা উদিচি। নন্দন কলা ভবন, এখানে আর্টস নিয়ে পড়াশোনা করা হয় এখানে। এইটা হচ্ছে আমরা ইগলু বাড়ি, যেটা আমরা বড় আচ্ছা, ঘরগুলো হয় ইগলু বাড়ি। আচ্ছা এইটার বাড়িটা। আচ্ছা এখানে বড় বড় ছাত্ররা সবাই তৈরি করছে। আচ্ছা, কলা ভবনের ছাত্ররা এগুলো তৈরি করছে। তৈরি করছে। আচ্ছা আর এগুলো আমরা সব ডিপার্টমেন্ট, ছবি টবি আঁকা হয়, মূর্তি তৈরি করা হয়। আচ্ছা সব ডিপার্টমেন্ট, সব ক্লাস কলা, হয়। সমস্ত কলা ভবনের ক্লাসরুম, তাই তো এগুলো? সব ক্লাস হয়। ছবি টবি আঁকা, তারপর মূর্তি তৈরি করে, বললাম তো, মাটি কেটে, আচ্ছা। পাথর কেটে। হ্যাঁ, এগুলো এখন বন্ধ আছে, ভিতরে ঢুকতে দেবে না। কলেজ চলছে কিন্তু আমাদের মানে পাবলিক এলাও নাই এখন। এটা কোভিড থেকে বন্ধ করে দিয়েছে, বলেন তো। এই যে সামনে এটা দেখছেন এটা চারুকলা। বাঘ আছে, বাঘের মধ্যে জিনিসপত্র আছে। হ্যাঁ, পুরো পরিবারটিকে নিয়ে যাচ্ছি আমরা, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছি, বুঝলাম তো। আচ্ছা এটা বানিয়েছে রামকিঙ্কর বেঞ্চ, আচ্ছা 1938 সালে। এটা হচ্ছে কলের বাসি রাইস মিলে কাজে যাচ্ছে। রামকিঙ্কর বেঞ্চ বানিয়েছে 1956 সালে। রামকিঙ্কর বেজের বানানো 1956 সালে। রামকিঙ্কর বেজ লাস্ট এই মূর্তিটা বানাতে মারা গেছিলেন, তার জন্য মাথাটা তৈরি করে যেতে পারেননি। এই মূর্তির কোনো মাথা নেই। পরে যে নোবেল পেয়েছে ওনার বাড়ি। আচ্ছা, এটা অমর্ত্য সেনের বাড়ি প্রতিচি না? একটু দেখে আসি সামনে থেকে। না, এটি সেন ওখান থেকে প্রতিচি, এটি সেন, রবীন্দ্রনাথ। এটা হচ্ছে প্রতিচি। আচ্ছা, এখানে গবেষণা করছিলেন না? শিক্ষা ভবন অফিস এটা, তাই তো? হ্যাঁ, আর ওটা আমরা সায়েন্স। তাহলে আমার এই বড়গুলো তো কিছু থাকে। হ্যাঁ, এই যেটা সায়েন্স কলেজ। এটা এখন বন্ধ হয়ে গেছে না? এই যেটা সায়েন্স পড়াশোনা হয় ভিতরে।
আপনার নামটা কি বলেন? আমার নাম সুরেশ। সুরেশ, তাই তো? ঠিক আছে, আপনার টোটো করে আমরা ঘুরছিলাম। আমাদের শান্তিনিকেতনে এই দেখার জায়গা আছে। আমরা ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা দিয়ে দেবো পরে। এটা হচ্ছে মালঞ্চ বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের পালিত কন্যা মীরা দেবী থাকতেন এখানে। মীরা দেবী তো? এটা হচ্ছে নাট্যমঞ্চ। এখানে সমস্ত নাটক এবং রিহার্সালগুলো এখানে হয়। তিনতলা ঐতিহাসিক প্রাঙ্গণ। এই রাস্তার নাম স্বাধীনতা। এটাই হচ্ছে পুরনো পোষমারার মাঠ, ছাতিমতলার উল্টো দিকে, যেখানে মেলা হতো। পুরনো মেলার মাঠ এখানে। আর এখানে এই যেমন ডান এটা দিকে হচ্ছে বাড়িটা দেখছেন, উপাসনা গৃহ। ওই যে সুজয় বাড়িটা দেখছেন, ওটা হচ্ছে শান্তিনিকেতন গৃহবাড়ি। মেন শান্তিনিকেতন বাড়ি ওইটাই। এটা হচ্ছে শান্তিনিকেতন গৃহবাড়ি। গির্জা, মন্দির আর মসজিদ মডেলটা কাছে গেলে একটু ধরুন বন্ধুত্ব আছে। এই বাড়িটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন, যেখানে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর আসেন। এই বাড়িটি তিনটি ধর্মের, মেইনলি হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম, তিনটি ধর্মের মিলনস্থল। এখানে মন্দিরটি, এই বাড়িটি মন্দির, গির্জা এবং মসজিদ, এই তিনটি একসঙ্গে স্থাপন করা আছে বাড়ির ভিতরে। এটাই তাল হজ। এটা হচ্ছে পান্থশালা। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে থাকতেন এবং কোনো যাত্রী গেলে তাকে ছোলা, গুড় এবং জল খাওয়াতেন। এটা হচ্ছে তিন পাহাড়ি বটগাছ। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এই কোপাই নদী থেকে তিনটি পাথর নিয়ে এসে এটি লাগিয়েছিলেন গাছটাকে। 250 বছরের পুরনো গাছ। এই গাছটি নিচে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কোমর পাড়ার গরুর বাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, এই কবিতাটি লিখেছিলেন। এখানে গাছের নিচে প্রথম মৃণালিনী দেবী তার সন্তানদেরকে নিয়ে পাঠ শুরু করেন বা পড়ানো শুরু করেন, তাই এটার নাম হচ্ছে আনন্দ পাঠশালা। এখানে এখনও পড়াশোনা করানো হয় প্রাইমারি লেভেলের, এবং এর পিছনে যে আমড়াবাগান আছে সেখানে সিনিয়র লেভেলের পড়াশোনা করানো হয়। গাছের নিচে এখনও পাঠদান চলছে। আমরা চলে এসেছি প্রকৃতি ভবন। এটা নেচার আর্ট মিউজিয়াম। এখানে ঢুকেই টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপর এখানে ঢুকতে হবে ভেতরে। বিভিন্ন কলা কৌশলীরা তাদের আর্টকে তুলে ধরেছে এখানে। ভালো লেগেছে, জায়গাটা শান্ত শিষ্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। এগুলো দেখতে বেশ ভাল লাগছে। বিভিন্ন ধরনের তৈরি করেছে এই সমস্ত হাতের কাজ, খুবই সুন্দর লাগছে।
লাগে। এখানে না এলে তো পুরো শান্তিনিকেতন ট্রিপটাই যেন একটা অসম্পূর্ণ থেকে যায়। দুটো দিন আমাদের পার হয়ে গেল, আজ আমাদের ফেরার পালা। খুব মন খারাপ, চলে যেতে হবে। কষ্ট হচ্ছে? ছেড়ে যেতে ইচ্ছে করছে না নাকি? হ্যাঁ, থাকতে ইচ্ছে করছে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না? চল টাটা বাই বাই বল, বল আবার আসবো। টাটা। আবার আসবো। এটা সুরুল রাজবাড়ি, বোলপুরের। এখানে কিন্তু অনেক বাংলা সিরিয়ালের শুটিং করা হয়, এরকম শুনেছি আমরা, যে পুরোনো দিনের যে সমস্ত শুটিংগুলো আছে সেই সমস্ত শুটিং এখানে করা হয় বাংলা সিরিয়ালের। আমাদের পুরো শান্তিনিকেতন ট্রিপ কমপ্লিট। আমরা এবার লাঞ্চ করব, খাবো। খেয়ে আমরা মহামায়া হোটেলে খেয়েছিলাম বোলপুর স্টেশনের কাছে। অপূর্ব রান্না, অপূর্ব খেতে, আপনারা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এখানে আমরা লাঞ্চ করে আজকে বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।